থাকবে এবং সেখান থেকে বলা হবে যে এক্স পদের মান কত, এক্স বর্জিত পদের মান কত। অথবা এখান থেকে অনেক সময় আর এর মানটাও তোমাদের বের করতে বলে। তো তোমরা এটা খুব ইজিলি কিভাবে করবা দেখো, তোমাদের শর্টকাট শেখাই। ওকে, দেখো তোমার ফরম্যাটটা যদি এইভাবে থাকে, a x টু দি পাওয়ার p প্লাস b y টু দি পাওয়ার কিউব এর পাওয়ার n, এখান থেকে যদি x বর্জিত পদের মান বের করতে হয় তাহলে প্রথম কাজ হলো তোমার r এর মান বের করতে হবে। তো শর্টকাট সূত্র হলো r সমান সমান np ডিভাইডেড বাই p মাইনাস কিউ। ওকে, এরপরে আমরা x বর্জিত পদের মান বের করার সূত্র জানি, x বর্জিত পদ NCR x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। মেইনলি আমরা এই সূত্রটা ব্যবহার করব। ওকে, তাহলে এই অঙ্কটা করি। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করি। সূত্র ছিল এন পি, এইটা হলো এন এর মান, এটা হলো পি, এইটা হলো কিউ এর মান। এন পি অর্থাৎ 5 ইন্টু 2 পি মাইনাস কিউ, পি এর মান হলো 2 মাইনাস কিউ। তো কিউ এর মান তো এখানে নিচে হরে ভাগ আকারে আছে, এটা যদি উপরে তুলি ইনভার্স আকারে তাহলে -3 হয় কিউ এর মান, তাহলে মাইনাস মাইনাসে +3, 5 দুগুণ 10 ডিভাইডেড বাই 5, আর এর মান 2। এখন x বর্জিত পদ, x বর্জিত পদ nc2, আর এখানে x এর সহগ আছে 1, তাহলে 1 এর পাওয়ার 5 মাইনাস 2 ইন্টু, এখানে আমার y এর সহগ আছে -2 এর পাওয়ার 2, 5c2 10, 1 এর উপরে পাওয়ার যতই থাক তার মান 1, -2 এর উপর স্কয়ার করলে 4, তাহলে 40 আনসার। শিক্ষার্থীরা দেখো খুব ইজিলি এই সূত্র ইউজ করে তুমি এই টাইপের অঙ্ক সমাধান করতে পারো। তাহলে আমার রেজাল্ট কত আসছে? 40। এই টাইপের শর্টকাট এমসিকিউ পেতে দি লার্নিং হাব উইথ জাব্বার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। ওকে, থ্যাংক ইউ।